নেক্সট কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 18। ঠিক আছে, এটা হচ্ছে WBJEE 2012 এর কোশ্চেন। এখানে কি আছে দেখো, এখানে একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, x প্লাস আয়োটা y এই ফরম্যাটে, যেখানে x এর জায়গায় আছে 3/2 প্লাস আয়োটা, y এর জায়গায় আছে √3/2, পুরোটার পাওয়ারে কত দেওয়া আছে 50 দেওয়া আছে। এবারে এই কমপ্লেক্স নাম্বারটাকে ভেঙে দিয়েছে 3^25 ইন্টু সামথিং কিছু একটা কমপ্লেক্স নাম্বার, যেটাকে x প্লাস আয়োটা y এই ফরম্যাটে রেখেছে। আমাকে এখানে কি করতে বলেছে, x y এর পেয়ার ফাইন্ড করতে বলেছে। বেসিক্যালি x এন্ড y এর মানটা ফাইন্ড করতে বলেছে, যেখানে x y কি বলেছে, রিয়েল বলেছে, রিয়েল। ঠিক আছে, রিয়েল নাম্বার বলেছে। আচ্ছা, তো এখানে আমাকে কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, এটাকে শুধু আমি জাস্ট ভাঙবো। ঠিক আছে, তো এখানে কমপ্লেক্স নাম্বার কি দেওয়া আছে, ধরে নাও লেট z ইকুয়াল টু, এটাকে z ধরে নিই, কি দেওয়া আছে 3/2 প্লাস আয়োটা ইন্টু √3/2, এটা আমার কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে। এবার আমরা যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার z কে মড অফ z ইন্টু e⁻i থিটা এভাবে লিখতে পারি। অনেকে আবার বলবে যে e⁻i থিটা এটা কি, দেখো e⁻i থিটা এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে এটা কি হবে cos থিটা প্লাস i sin থিটা। ঠিক আছে, এটাকে ছোট করে লেখা হয় e⁻i থিটা। তাহলে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার z কে আমি মড অফ z ইন্টু e⁻i থিটা, মানে সেটাকে এক্সপ্যান্ড করলে cos থিটা প্লাস i sin থিটা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তো আমি কি করব, বেসিক্যালি এই ফরম্যাটে নিয়ে আসবো এই কমপ্লেক্স নাম্বারটাকে। সেই জন্য আমাকে দুটো ভ্যালু দরকার, একটা মড অফ জেড আর একটা অ্যাঙ্গেল থিটা। তো মড অফ জেড ফার্স্ট আমি ফাইন্ড করি। মড অফ জেড কি হবে, রুট আন্ডার x স্কয়ার y স্কয়ার, x এর জায়গায় কত আছে এখানে 3/2, তাহলে 3/2 পুরোটার হোল স্কয়ার প্লাস y স্কয়ার, y বলতে এখানে √3/2, √3/2 পুরোটার হোল স্কয়ার। আচ্ছা দেখো 3/2 তার হোল স্কয়ার মানে কত 9/4 প্লাস √3/2 তার হোল স্কয়ার মানে কত 3/4। এবার দেখো এখানে নিচে এলসিএম করলে 4 আসবে, উপরে 9 প্লাস 3 মানে 12, এবার 4 3 যা 12, তাহলে অ্যান্সার কি হবে √3। আচ্ছা, তাহলে এখান থেকে আমি মড অফ z এর মান পেয়ে গেলাম, কি পেলাম √3। এটাকে একটা বাক্সের মধ্যে রেখে দাও। এবার আমাকে কি ফাইন্ড করতে হবে, থিটা অ্যাঙ্গেলটা ফাইন্ড করতে হবে। আচ্ছা দেখো আর্গান প্লেন, এটা x এটা y। ঠিক আছে, ধরো এখানে কমপ্লেক্স নাম্বারটা আছে z, তার কোঅর্ডিনেট কি আছে x, y, তাহলে এইটুকু ডিসটেন্স হচ্ছে আমার x আর এইটুকু ডিসটেন্স হচ্ছে আমার y, আর এই যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে থিটা। তাহলে আমি tan থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস, তাহলে y ডিভাইডেড বাই x, তাহলে থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি tan ইনভার্স y বাই x, এটা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা তো এখানে আমি থিটাটা ফাইন্ড করব, কি করব tan ইনভার্স, দেখো y, y বলতে যেটা আয়োটার সঙ্গে গুণাকারে আছে √3/2, √3/2 ডিভাইড বাই x, x বলতে হচ্ছে 3/2, 3/2। ঠিক আছে, এটাকে তো কমপ্লেক্স নাম্বারের যে জেনারেল ফর্ম x প্লাস আয়োটা y এর সঙ্গে কম্পেয়ার করলে x এর মান কত হবে 3/2, y এর মান কত হবে √3/2। ওকে, আচ্ছা তো এই 2 কেটে যাবে, তাহলে উপরে √3 আর নিচে 3। ঠিক আছে, tan ইনভার্স, দেখো √3/3 আছে, তাহলে এটাকে করলে কি হবে 1/√3 হবে। এবার দেখো tan ইনভার্স, এবার tan কতর মান 1/√3, tan 30 মান। ঠিক আছে, এটাকে আমি কি লিখতে পারি tan π/6। ঠিক আছে, তাহলে tan ইনভার্স আর tan দুটোকে কেটে দেবো, শুধু π/6 পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমি থিটার মান পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম π/6। ঠিক আছে, থিটার মান কত পেয়ে গেলাম π/6। তাহলে দেখো আমার যে এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে z, আমার যে এই কমপ্লেক্স নাম্বারটা আছে z, ঠিক আছে, কি দেওয়া আছে 3/2 প্লাস আয়োটা ইন্টু √3/2, এই কমপ্লেক্স নাম্বারটাকে আমি কি করতে পারি মড অফ z ইন্টু e⁻i থিটা এই ফরম্যাটে লিখতে পারি। তো মড অফ z কত হলো আমার √3 ইন্টু e⁻i থিটা, থিটা কত π/6, থিটা কত হলো π/6। ঠিক আছে, আচ্ছা তাহলে
আমি কি করলাম, এইটুকু আমার হয়ে গেল। তো তোমরা একটা কাজ করো, এই পুরোটা একবার স্ক্রিনশট নিয়ে নাও। আমি এই পার্টটাকে কি করব, এখানে লিখবো। তো নেক্সট দেখো, নেক্সট দেখো এটা আমার কি আছে, নেক্সট দেখো আমার কাছে এটা গিভেন আছে, ঠিক আছে। এই যে কমপ্লেক্স নাম্বারটা যেটা দেওয়া আছে এটা ইকুয়াল টু এটা, মানে শর্ট ফর্মে। এবার দেখো আমার গিভেন যে কোশ্চেনটা আছে সেখানে কি দেওয়া আছে, কমপ্লেক্স নাম্বারের পাওয়ারে 50 দেওয়া আছে। তার মানে আমি এটার পাওয়ারে কি করব, 50 করে দেবো। তাহলে আমাকে এটার পাওয়ারে 50 করে দেবে, মানে বোথ সাইড 50 দিয়ে আমি পাওয়ারে অ্যাড করবো, ঠিক আছে, 50। তাহলে কি হবে, এইটুকুটাকে ঠিক 3 ডিভাইডেড বাই 2 প্লাস আয়োটা ইন্টু রুট আন্ডার 3/2 পুরোটার পাওয়ারে 50 ইকুয়াল টু √3 ইন্টু ই টু দি পাওয়ার আই, থিটার জায়গায় কত আছে, π/6, পাই ডিভাইডেড বাই 6, এই পুরোটার পাওয়ারে কত হয়ে যাবে, 50, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমি মুছে দিই। এবার দেখো তাহলে এটা আমার লেফট সাইডে চলে আসছে। এবার রাইট সাইডে আমাকে 3^25 এই ফরম্যাটে আগে এটাকে ভাঙতে হবে। তাহলে দেখো এখানে √3 আছে, ঠিক আছে। √3 মিন্স মানে এখানে 3 এর পাওয়ারে হাফ আছে, ইন্টু 50 গুণ হবে। তাহলে এখানে 3 এর পাওয়ারে 25 হয়ে যাচ্ছে কিন্তু। তাহলে বাদ বাকি যে পুরো পার্টটা আছে সেটা আমার কমপ্লেক্স নাম্বারটা ই টু দি পাওয়ার আই। এবার 50টা এখানে গুণ হয়ে যাবে, কত হয়ে যাবে, 50 পাই ডিভাইডেড বাই 6। তাহলে এটাকে যদি সলভ করি তাহলে এটা কি হবে, 25। তাহলে এটাকে আমি সলভ করলে 3 ইন্টু ই টু দি পাওয়ার আই। এবার দেখো 50 পাই ডিভাইডেড বাই 6, তাহলে 50 ইন্টু পাই বলতে 180 ডিভাইডেড বাই 6, ঠিক আছে। ডিভাইডেড কত হয়ে যাচ্ছে, 6। তাহলে দেখো এখানে 30, ঠিক আছে, 6 3 18, মানে 30 দিয়ে গুণ করলে 180 হয়ে যাবে, ঠিক আছে। মানে এবার দেখো এই 30 ইন্টু 50 কত হবে, 1500। তাহলে দেখো 3^25 অ্যাজ ইট ইজ রাখবে, আর ই টু দি পাওয়ার আই ইন্টু 1500, ঠিক আছে। আচ্ছা, মানে এটা অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এটা হচ্ছে থিটার মান, থিটার মান কত, 1500। আচ্ছা, তো এটাকে আমি কি করতে পারি, 3^25 ইন্টু, দেখো আই থিটা, মানে আই এর সঙ্গে যে পার্টটা গুণ হয়েছে থিটাটা, এটাকে আমি কি লিখছি, cos থিটা প্লাস আই sin থিটা। তো এটাকে আমি এবার ভেঙে দেব, কি লিখবো, cos থিটা জায়গায় কত লিখবো, 1500 ডিগ্রি, 1500, ঠিক আছে, প্লাস আই sin 1500, ঠিক আছে। এবার তোমরা বলবে এত বড় মানটাকে ফাইন্ড কিভাবে করবো, ঠিক আছে। তো যেটা 11-12 পড়ে আসো সেটা, না হলে তোমরা আরেকটা প্রসেস আছে সেখান থেকেও ফাইন্ড করতে পারবে, ঠিক আছে। আমি এইভাবে ফাইন্ড করি, দেখো এটা হচ্ছে আমার আর্গেন প্লেন, ঠিক আছে, মানে এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমার π/2 মানে 90, এটা পাই মানে 180 ডিগ্রি, এটা হচ্ছে তোমার 3π/2, আর এটা হচ্ছে তোমার 2π, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার 0 ডিগ্রি, এটা 90, এটা 180, এটা হচ্ছে 180 প্লাস তোমার 90, মানে কত হচ্ছে 270, আবার এখানে তোমার 270 প্লাস 90 মানে 360। তাহলে তুমি যদি একবার পুরোটা রোটেট করো তাহলে তুমি 360 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করতেছো। তাহলে দেখো আমি একবার রোটেট করলাম, একবার রোটেট করলাম, ঠিক আছে, মানে এখান থেকে যাত্রা শুরু করলাম, একবার রোটেট করলাম, ঠিক আছে, বা এটাকে এভাবে এভাবে বোঝাচ্ছি। দেখো আমি এখান থেকে যাত্রা শুরু করলাম, একবার রোটেট করলাম, তো টোটাল 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলাম। আর একবার রোটেট করলাম, তাহলে কত হয়ে যাবে, 2 হয়ে গেল এখানে। তাহলে 360 প্লাস 360 কত হয়ে যাবে, 720। তো আরো যদি দুবার করি, একবার প্লাস আরেকবার, টোটাল 4 বার, তাহলে 720। একবারে হচ্ছে তোমার 36, একবারে হচ্ছে আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরতেছি, তাহলে টোটাল 4 বার ঘুরছি এখানে, ঠিক আছে। একবার এক মানে একবার, দুইবার, তিনবার, চারবার, 4 বার ঘুরছি, ঠিক আছে, 1 2 3 4, 4 বার ঘুরলাম। তো 360 ইন্টু 4 কত হয়ে যাবে, তোমার 1440 বার, ঠিক আছে, 1440। তাহলে বাদ বাকি কত অ্যাঙ্গেল পড়ে থাকলো, যদি 1500 অ্যাঙ্গেল ঘুরতে হয় তাহলে পড়ে থাকলো হচ্ছে 60, ঠিক আছে। তাহলে আমি কি করব, এতটুকু হচ্ছে আমার হয়ে যাচ্ছে 1440, তারপরে প্লাস 60, তার মানে
এখান থেকে প্রায় 60, ঠিক আছে? তাহলে এটাকে আমি 1500 না লিখে cos 60 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে? তাহলে 3 টু দি পাওয়ার 25 ইনটু এটাকে কি লিখবো cos 60 প্লাস i 1500 না লিখে কি লিখবো sin 60, ওকে? এবার নরমাল 3 টু দি পাওয়ার 25 অ্যাজ ইট ইজ ইনটু দেখো cos 60 এর মান কত 1/2 প্লাস i sin 60 এর মান কত √3/2 √3/2। এবার এটা হচ্ছে x, এটা হচ্ছে y, তাহলে x এর মান কত হবে? x এর মান 1/2 এন্ড y এর মান কি হবে? y এর মান হয়ে যাবে √3/2। নোট ডাউন করে না।